ষড়ঋতুর দেশ হেমন্তকে বিদায় জানিয়ে শীত এসেছে তার চিরচেনা রূপে। শহরের দালান কোঠায় শীতের পরশ একটু দেরিতে দেখা গেল গ্রাম অঞ্চলে এরই মধ্যে দেখা মিলেছে কুয়াশার। গত কয়েকদিন ধরে কুয়াশার চাদরে মোড়া গ্রামীণ পথঘাট সবুজ প্রান্তর। তবে সকলের জন্য শীত আশীর্বাদ হয়ে আসে না, তাদের জন্য শীত যেন এক প্রাকৃতিক অভিশাপ। বিস্তারিত দেখুন আফরিন আক্তারের রিপোর্টে। শীতের আগমনী বার্তায় নতুন রূপে সাজতে শুরু করেছে প্রকৃতি। গত কয়েকদিন ধরে সকাল সন্ধ্যা অনুভব হচ্ছে শীত। রাতভর হালকা থেকে মাঝারি কুয়াশা সকাল পর্যন্ত চাদরের মতো বিছিয়ে থাকছে দিগন্ত জুড়ে। সারি সারি খেজুর গাছে ইতোমধ্যেই হাড়ি পেতে রেখেছে গাছিরা। শীতের আগমনে শিশুদের দুরন্তপনার যেন কোনো সীমা থাকে না। সারাদিন ছোটাছুটি করেই দিন কাটে তাদের। শীতকাল ভাল লাগে তোমার? হ্যাঁ। কেন ভাল লাগে? শীতকালে নানা ধরনের পিঠা পায়েস খাওয়া যায়, তাই জন্য ভাল লাগে শীতকাল। সকালবেলা উঠে খেলি। কি খেলো? ফুটবল। ফুটবল ভাল লাগে খেলতে? হ্যাঁ। শীতের কাপড় পরো নাই কেন? শরীর গরম হয়ে গেছে। গ্রাম বাংলার সাধারণ মানুষেরা বলছেন, শীত এলে হরেক রকমের পিঠাপুলি তৈরি হয় ঘরে ঘরে। মিষ্টি কুটুম আসে, এক অন্যরকম অনুভূতির তৈরি হয়। এই বছর প্রথম দিক দিয়ে শীতের প্রাদুর্ভাবটা বেশি, কেননা এত আগে ওই প্রতি বছরকার মতো শীত এত আগে আসে না। তো কুয়াশাটা দুদিন যাবৎ বেশি পড়তেছে। ভালো লাগতেছে নাকি খারাপ না, লাগতেছে? ভালোই লাগতেছে। তো এখন রবি শস্য মনে করেন সরিষা, ভুট্টা, তারপরে গম, এই কলা এবং শাকসবজি, সিম, বেগুন, করলা, এগুলি সবই আবাদ হচ্ছে। এই শীতটা আমরা অনেক এনজয় করি। এই শীতে আমাদের বিভিন্ন জমিতে বিভিন্ন ধরনের ফসল ফলানো হচ্ছে। তার চেয়ে বড় আকর্ষণ হচ্ছে আমাদের খেজুরের রস, যেটা আমাদের এই মানিকগঞ্জ এলাকায় খেজুরের রসটা খুব ভালো পাওয়া যায়। আর এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ খেজুরের রস খেতে আসে। সো বেসিক্যালি আমাদের এখানে খেজুরের রসটাকে আসলে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। এখানে আসে খেজুর রসটা খাওয়ার জন্য। হাজারি গুড়, মানে বিভিন্ন ধরনের গুড়গুলা এখান থেকেই উৎপাদন হয়। এত বললাম শীতের সৌন্দর্যের কথা। অন্যদিকে নিম্নবিত্ত এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য এই শীত নিয়ে আসে এক ভয়াবহ দুর্ভোগ। গৃহহীন মানুষ, গরিব কৃষকদের কষ্টের কোনো শেষ থাকে না শীতকালে। আমরা তো গরিব মানুষ, সকালে প্যাকেট দেয়, বাইরন লাগে। কারণ শীত সুখেরও আছে, দুঃখেরও আছে। শীত ভালো, কিন্তু গরিব মানুষের জন্য ভালো না। শীতকালে এই যে শীতকালে আছে, মনে করেন অনেকেই কাপড় চোপড় কিনা পারতেছে না। একজনে ভালো, আর একজনে দেন কত কাপড় চোপড় ফালাই দিতেছে। এই শীতকালে এই ধরনের কষ্ট। আর কৃষকের তো মনে করেন সারা বছরই কষ্ট, শীত আর গরম নাই, সবসময় কষ্ট। কাপড় চোপড় নাই, তারপরে খাওয়া দাওয়া কষ্ট, থাকার কষ্ট, বাড়ি নাই, ঘর নাই, পরের জায়গায় থাকি, বেড়া গোড়া দিতেছি, বাড়িতে পারি না ঘর থেকে। সবার নিজ নিজ জায়গা থেকে শীতে এই সকল নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। সবার মনকে উচ্ছ্বাসিত করে বছর ঘুরে আবারও শুরু হলো শীতের মৌসুম। আর এই শীতকে ঘিরে গ্রামীণ জীবনে শুরু হয়েছে হরেক রকমের আয়োজন। তবে সকলের জন্য এই শীত আশীর্বাদ হয়ে আসলেও কিছু মানুষের জীবনে বয়ে আনে দুঃস্বপ্ন, দুঃখ। নিম্নবিত্ত ও অসহায় মানুষেরা শীতের পোশাক কিনতে না পারায় খুবই কষ্টে কাটে তাদের দিন। তাই সকলে যদি এই সকল মানুষের প্রতি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে তাদের শীত হয়ে উঠবে আর 10 জন মানুষের মতোই উপভোগ্য। আফরিন আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা।